হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমরা প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 22 করব। আজকে আমরা ডে 19 এসে পৌঁছেছি। 32 ডেজের যে একটা সিরিজ চলছে তার আজকে 19তম দিনে এসে আমরা পৌঁছেছি। আজকে আমরা প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 22 নম্বর ক্লাস করব। অলরেডি 21টা ক্লাস আমরা করে নিয়েছি। ওকে, আবার সবাইকে গুড ইভিনিং। চলো আগে আমরা প্রেসিটা করে নিই, বাকি কথা পরে বলবো। প্রেসি করতে গেলে আমরা কি করি স্যার? প্রেসি করতে গেলে মূলত আমরা যে মেইন প্যাসেজটা আমাদের দেওয়া থাকে সেই প্যাসেজটাকে আবার ভালো করে মিনিংগুলো আমরা বুঝে নিই, একবার দুবার আমরা পড়ে নিই। আমরা এখানে একবার পড়বো, তুমি বাড়িতে বোঝার জন্য বা এক্সাম হলে 2 থেকে 3 বার পড়তে পারো, এটাই রুলস। 2বার 3বার না পড়ে যারা খুব ভালো রিডিং করতে পারছো তাদের জন্য আলাদা কথা, কিন্তু তাছাড়া একবার রিডিং করেই করতে যেও না। যদি খুব ভালো বুঝতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড, কোনো ব্যাপার নাই। নাহলে 2বার 3বার পড়লে মনে করবে না যেটা আমার স্যার ওয়েস্ট অফ টাইম হচ্ছে বা আমার টাইম বেশি লাগছে, এরকম ভাবার কোনো কারণ নেই। বোঝা গেছে? চলো। ইন এভরি কান্ট্রি পিপল ইমাজিন দ্যাট দে আর দ্য বেস্ট। প্রত্যেকটা দেশের জনগণ ইমাজিন কল্পনা করে দ্যাট দে আর দ্য বেস্ট, যে তারাই হলো কি, তারাই হলো বেস্ট, মানে তারাই সবচেয়ে ভালো। দ্য ইংলিশম্যান থিংস, যারা ব্রিটিশ তারা ভাবে কি, তারা ভাবে দ্যাট সে ভালো, অ্যান্ড হিজ কান্ট্রি আর দ্য বেস্ট, এবং তার দেশটাই সবচেয়ে ভালো। দ্য ফ্রেঞ্চম্যান ইজ ভেরি প্রাউড অফ ফ্রান্স, যারা ফরাসি তারা কেন তারা গর্বিত? বিকজ দে আর ফ্রান্স, যে তারা ফ্রান্সকে নিয়ে গর্বিত। অ্যান্ড এভরিথিং ফ্রেঞ্চ, যে ফ্রেঞ্চের বাইরে অন্য কিছু নেই, এটাই তারা ভাবে। দ্য জার্মানস, যারা জার্মানি রয়েছে, অ্যান্ড দ্য ইটালিয়ানস থিঙ্ক নো এন্ড অফ দেয়ার কান্ট্রিজ, যারা জার্মান যারা ইটালি তারা ভাবে যে তাদের দেশের কোনো শেষই নেই, তারাই সব কিছু, তারাই শুরু তারাই শেষ, তাদের কোনো শেষ নেই, তারা এটাই ভাবে। দিস ইজ অল কনসেইট, এই যে কনসেইট কথার অর্থ মনে হচ্ছে ভ্যানিটি। ভ্যানিটি মানে গর্ব, অহংকার। বলছে এই সবগুলো কি স্যার? এই সবগুলো হচ্ছে অহংকার। রিয়েলি, বাস্তবিক পক্ষে, দেয়ার ইজ নো পারসন অর কান্ট্রি, এখানে এমন কোনো ব্যক্তি নেই বা এমন কোনো দেশ নেই, দ্যাট ইজ নট পার্টলি গুড, যেটা কিনা আংশিকভাবে ভালো, অ্যান্ড পার্টলি ব্যাড, এবং আংশিকভাবে খারাপ। তাহলে কি বলছে? দিস ইজ অল কনসেপ্ট, সবটাই কি? সবটাই স্যার অহংকারের বিষয়। রিয়েলি, প্রকৃতপক্ষে, দেয়ার ইজ নো পার্সন অর কান্ট্রি, এখানে এমন কোনো ব্যক্তি বা দেশ নেই, দ্যাট ইজ নট পার্টলি গুড, যেটা কিনা আংশিকভাবে ভালো এবং আংশিকভাবে খারাপ। উই মাস্ট টেক দ্য গুড, উই মাস্ট টেক দ্য গুড, আমাদের নেওয়া উচিত কোনটা? ভালোটা। কোনটা নেওয়া উচিত? ভালোটা। হোয়ারএভার উই ফাইন্ড ইট, যেখানেই আমরা ভালোটা পাবো সেখান থেকে আমাদের ভালোটা নিয়ে নেওয়া উচিত। অ্যান্ড ট্রাই টু রিমুভ দ্য ব্যাড হোয়ারএভার ইট মে বি, এবং আমাদের কি করতে হবে? যে আমরা ভালোটা নেওয়ার চেষ্টা করবো যেমনভাবে তেমনভাবে। উই মাস্ট হ্যাভ টু ট্রাই টু রিমুভ দ্য ব্যাড, তারপরে খারাপটা কি করে দিতে হবে? রিমুভ করে দিতে হবে, বের করে দিতে হবে। কোথা থেকে? হোয়ারএভার ইট মে বি, যেখানে আমাদের রয়েছে, সেটা একটা দেশের জন্য হতে পারে, সেটা কোনো একটা পার্টিকুলার পার্সনের জন্য হতে পারে, আমার মধ্যে হতে পারে, তোমার মধ্যে হতে পারে। তাহলে ভালোটা আমরা সবসময় নিয়ে নেবো, আর আমাদের মধ্যেকার খারাপটা সবসময় কি করে দেবো? বের করে ফেলে দেবো। উই আর অফ কোর্স মোস্ট কনসার্নড উইথ আওয়ার ওন কান্ট্রি, বলছে আমরা আবশ্যিকভাবে কি? মোস্ট কনসার্ন, আমরা সবচেয়ে বেশি কনসার্ন, আমরা বেশি চিন্তিত কাকে নিয়ে? আমরা বেশি উদ্বিগ্ন কাকে নিয়ে? উইথ আওয়ার ওন কান্ট্রি, আমাদের নিজেদের দেশকে নিয়ে। অবশ্যই ইন্ডিয়া, সেটা আমাদের দেশ ভারতকে নিয়ে। উই শুড ট্রাই টু কিপ হোয়াট ইজ গুড ইন আস অ্যান্ড থ্রো অ্যাওয়ে হোয়াট এভার ইজ ব্যাড, বলছে আমাদের উই শুড ট্রাই, আমাদের উচিত, কি উচিত? ট্রাই টু কিপ, আমাদের সেটাকে রেখে দেওয়া উচিত। কোনটা? হোয়াট ইজ গুড, যেটা আমাদের ভালো সেটা আমাদের রেখে দেওয়া উচিত। ইন আস, আমাদের মধ্যেই থাক, সেটা কোনো ব্যাপার নেই। অ্যান্ড থ্রো অ্যাওয়ে, সেটা বের করে দাও। কোনটাকে? হোয়াট এভার ইজ ব্যাড, যেটা আমাদের মধ্যেকার খারাপ জিনিস সেটা বের করে দাও। যেটা আমাদের ভালো সেটা আমাদের মধ্যে থাক, কোনো অসুবিধা নেই। ইফ উই ফাইন্ড এনিথিং গুড ইন আদার কান্ট্রিজ, যদি আমরা পাই এনিথিং গুড, কোনো ভালো জিনিস কোথায়? ইন আদার কান্ট্রিজ, অন্য কোনো দেশে।
উই শুড সার্টেনলি আমাদের নিশ্চিতভাবে কি করা উচিত, টেক ইট, সেটা আমাদের গ্রহণ করে নেওয়া উচিত। উই শুড সার্টেনলি টেক ইট, আমাদের নিশ্চিতভাবে সেটা গ্রহণ করে নেওয়া উচিত। ক্লিয়ার হয়েছে? আশা করি মিনিংটা ক্লিয়ার হয়ে গেছে। এটা আমরা একবার দুবার পড়বো, বাড়িতে 3বার পড়বো, কোনো অসুবিধা নেই। পড়ে আমরা প্যাসেজটা মিনিং বোঝার চেষ্টা করব। তোমরা যারা কপি পাঠাচ্ছ তারা কি ভুল করছো বলো তো? তোমরা যেটা করছো আন্ডারলাইন করো, যে তুমি আন্ডারলাইন মার্ক করতে পারছো কিনা, এটা আমি দেখবো। যেটা এক্সেস পাঠাচ্ছ, বাইরে থেকে পাঠাচ্ছ, যারা এক্সট্রা করে পাঠাচ্ছ তাদের জন্য বলছি, তারা পেসিটাকে মার্ক করে পাঠাও, তাহলে তো বুঝবো তুমি মার্ক করতে পারছো কিনা। ক্লিয়ার? চলো এবার দেখো আমরা মেন পয়েন্টগুলোকে মার্ক করব। এবার বলো আমাকে, যদি বলি দেখি, ইন এভরি কান্ট্রি পিপল ইমাজিন দ্যাট দে আর দ্য বেস্ট, তাহলে প্রত্যেকটা দেশের লোকই ভাবে যে তারা কি স্যার, তারা সবচেয়ে মহান, তারা সবচেয়ে মহান, তাই না? কিন্তু যদি সত্যিকারে ভাবি তাহলে কি হবে, যে তাদের মধ্যে বলছি দেখো, দেয়ার ইজ নো পার্সন অর কান্ট্রি দ্যাট ইজ নট পার্টলি গুড অর পার্টলি ব্যাড, কিন্তু প্রকৃতপক্ষে এমন কোনো ব্যক্তি বা দেশ নেই যেটা আংশিকভাবে ভালো এবং আংশিকভাবে খারাপ। ওকে, আমাদের কি করতে হবে, উই মাস্ট টেক দ্য গুড হোয়াট এভার উই ফাইন্ড ইট অ্যান্ড ট্রাই টু রিমুভ দ্য ব্যাড হোয়ার এভার ইট মে বি, এবং আমাদের যেটা খারাপ সেটা সবসময় আমাদের কি করে দেওয়া উচিত, ত্যাগ করে দেওয়া উচিত। ক্লিয়ার? এই যে ক্লিয়ার? তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের বেসিক জিনিস। আর এই যে বাকি এক্সাম্পলগুলো যেটা দেওয়া আছে সেগুলো এক্সাম্পল, বোঝা গেছে? বাকিগুলো এক্সাম্পলগুলো আমরা রাখবো না, কোন দেশের কি হচ্ছে এক্সাম্পল দেওয়ার কোনো দরকার নেই। ক্লিয়ার? এই সুন্দরগুলো এইগুলোকে আমরা নিজের মতো করে লিখে নেব। দেখো এই প্যাসেজটা মোটামুটি আছে তোমার 120টা ওয়ার্ডের মধ্যে আছে, আমরা 40টা ওয়ার্ডের মধ্যে লিখে ফেলবো। দেখো, পিপল অফ এভরি কান্ট্রি বিলিভ দে আর দ্য বেস্ট, তাহলে এই যে পিপল অফ এভরি কান্ট্রি বিলিভ, এটা স্যার কি আমাদের ভার্ব, তারা বিশ্বাস করে। এই যে পিপলটা স্যার যেহেতু প্লুরাল নাউন, তাহলে কি স্যার প্লুরাল ভার্ব বসেছে। পিপল অফ এভরি কান্ট্রি বিলিভ, বিশ্বাস করে, দে আর দ্য বেস্ট, তাহলে দে আর দ্য বেস্ট সাবজেক্ট, আর স্যার ভার্ব, আর দ্য বেস্ট, তারাই হচ্ছে কি স্যার দ্য বেস্ট, তারাই সবচেয়ে ভালো। বাট কিন্তু অল নেশনস প্রত্যেক জাতিই ভাবে, হ্যাভ বোথ, প্রত্যেক জাতিরই কি হয়েছে, হ্যাভ বোথ রয়েছে, কোনটা, বোথ গুড অ্যান্ড ব্যাড কোয়ালিটিজ, প্রত্যেকেরই ভালো এবং খারাপ গুণ রয়েছে। তাহলে হ্যাভ মানে স্যার এটা কি, এটা এখানে স্যার মেন ভার্বের কাজ করেছে। তাহলে বাট অল নেশনস, এই অল নেশনস কিসের কাজ করেছে স্যার, এখানে সাবজেক্টের কাজ করেছে। কিন্তু প্রত্যেকটা দেশেরই রয়েছে কি, ভালো গুণ, বোথ উভয় গুণ, উভয় ভালো এবং খারাপ কোয়ালিটিজ, খারাপ গুণ। ওকে, চলো, উই শুড এই যে দেখো, উই শুড কিপ স্যার ভার্ব পোরশন, এটা সাবজেক্ট পোরশন। উই শুড কিপ দ্য গুড, আমাদের রেখে দেওয়া উচিত কোনটা, ভালোটা। ইন আওয়ার ওন কান্ট্রি, আমাদের নিজেদের দেশের মধ্যে রেখে দেওয়া উচিত। এই যে ইন আওয়ার ওন কান্ট্রি কথাটা যখন বললাম, তখন ইন্ডিয়ার কথাটা আমরা, যেটা এখানে অনেকে বলবে যে স্যার এই যে ইন্ডিয়ার কথাটা তো আপনি এখানে মেনশন করেননি, তো এটা আমি নিজের কান্ট্রির কথাটা বলে দিলাম, তাহলে ওখানে কোনো কান্ট্রির কথাটা মেনশন করতে হবে না, যেহেতু বিভিন্ন নেশনসের কথা বলেছে, সেজন্য আমরা কি বলে দিলাম, উই শুড ইন আওয়ার ওন কান্ট্রি, আমাদের নিজের দেশের কাছে ভালো জিনিসটা রেখে দেওয়া উচিত। অ্যাডপ্ট, সেটা গ্রহণ করা উচিত, কোনটা, হোয়াট ইজ গুড ফ্রম আদার্স, তাহলে ইজটা কি স্যার ভার্ব, এটা কি স্যার সাবজেক্টের কাজ করছে। এবং আমাদের অ্যাডপ্ট করে নেওয়া উচিত কোনটা, যেটা কিনা আমাদের স্যার ভালো। ওকে, ক্লিয়ার? তাহলে উই শুড কিপ দ্য গুড ইন আওয়ার ওন কান্ট্রি অ্যান্ড অ্যাডপ্ট হোয়াট ইজ গুড। তাহলে অ্যাডপ্ট, এই যে উই শুড কিপ, আর এই যে অ্যাডপ্ট, এই যে কিপ অ্যাডপ্ট, এটা স্যার দুটো, এই যে উই এর সাথে এই যে উই শুড কিপ অ্যান্ড অ্যাডপ্ট, এই দুটোকে স্যার কারেক্ট করেছে একসাথে, মাথায় থাকে যেন। তাহলে উই শুড কিপ দ্য গুড ইন আওয়ার ওন কান্ট্রি, অ্যাডপ্ট হোয়াট ইজ গুড, যেটা কিনা ভালো, কোথা থেকে, ফ্রম দ্য আদার্স, অন্যর থেকে, সেটা আমাদের কি করে নেওয়া উচিত, সে ভালোটা নিয়ে নেওয়া উচিত। অ্যান্ড রিমুভ হোয়াট এভার ইজ ব্যাড, অ্যান্ড রিমুভ, এই যে আমাদের কি করে দেওয়া উচিত, রিমুভ করে দেওয়া উচিত, কি রিমুভ করে দেওয়া উচিত, কোনটা, হোয়াট এভার ইজ ব্যাড, যেটা কিনা খারাপ, সেটা আমাদের পরিত্যাগ করা উচিত, সেটা আমাদের রিমুভ করে দেওয়া উচিত, বের করে দেওয়া উচিত। ক্লিয়ার? তাহলে খুব সুন্দর করে লিখেছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38, এই 38 40টার মতো। তার মানে এখানে 40টা করলে তো আমাদের হতো, এখানে 38টা বা 39টা আছে দেখবে, তাহলে কি ওয়ার্ড হয়ে গেছে, ওয়ার্ড কাউন্টিং। তাহলে আমাদের স্যার খুব সুন্দরভাবে করা হয়েছে, আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সাবজেক্ট ভার্ব বলে দিয়েছি, গ্রামার টেন্স বলে দিয়েছি,
হ্যাঁ, এই যে এটা কোন টেন্সে রয়েছে, এটা স্যার সিম্পল প্রেজেন্টে রয়েছে, এটা স্যার সে কি প্রেজেন্ট টেন্সে রয়েছে, এই যে প্রেজেন্ট টেন্সে আমরা লিখেছি ব্যাপারটাকে, অসুবিধা হওয়ার কিছু কথা নয়। ক্লিয়ার? চলো দেখো এবার সুন্দর করে একটা টাইটেল দেবো। টাইটেল কি দেবো? প্রাইড অ্যান্ড রিয়ালিটি। বলছে কোনটা আমাদের গর্বের বিষয় আর কোনটা আমাদের বাস্তবিকতা, এটা দিতে পারে একটা টাইটেল। গুড অ্যান্ড ব্যাড ইন এভরি নেশন, ভালো এবং খারাপ প্রত্যেকটা জাতির মধ্যে, এটা দিতেই পারি আমরা। লার্নিং ফ্রম অল কান্ট্রিজ, প্রত্যেকটা দেশের থেকে কিছু শেখার রয়েছে, এটাই আমরা, এটাও দিতে পারি, খুব ভালো একটা টাইটেল। বলছে কিপিং দ্য গুড রিমুভিং দ্য ব্যাড, ভালোটাকে রেখে দাও, খারাপটাকে বের করে দাও, এটাও স্যার আমরা রাখতে পারি। এই চারটা ছাড়া যদি তোমরা অন্য কিছু তোমাদের মনে হয় তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের কমেন্ট রিপ্লাই করে দেবো। কেমন? ক্লিয়ার? দ্যাটস অল। এই যে আমরা প্যাসেজটা করলাম, খুব ছোট ছিল বলে তোমাদের বেশি টাইম নিলাম না আমি। বাকি 21টা ক্লাস যারা আজকে প্রথম করছো, যে স্যার আগে 21টা ক্লাস তো আমি জানি না, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা একধারসে প্রত্যেকটা ক্লাস দেখে নাও। যদি মনে হয় কপিটা চেক করাবো, এই যে নাম্বার স্ক্রল হচ্ছে 8145803657, এই নাম্বারে পিডিএফ করে পাঠাবে, পিডিএফ তৈরি করবে দিয়ে পাঠাবে। পিডিএফ করতে অসুবিধা হলে ওকেন স্ক্যানার বলে প্লে স্টোরে ডাউনলোড করবে, ওকেন স্ক্যানার OKEN স্ক্যানার দিয়ে সেইখান থেকে পিডিএফ করে আমাকে পাঠাবে, আমি চেক করে দেবো। 48 আওয়ার্স টাইম দেবে, আমি চেক করে দেবো। ক্লিয়ার? এতে কোনো পয়সা লাগবে না, এই যতদিন এই 32 দিনের সিরিজটা চলছে। তারপরে কি হবে সেটা টাইম বলবে, এখন কিছু বলা যাচ্ছে না। ক্লিয়ার? ক্লিয়ার? চলো। আচ্ছা স্যার, এই যে আপনি বলছেন 32 দিনের সিরিজে কি হচ্ছে, যারা নতুন তাদের জন্য বলে রাখি, সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। পার ডে 3টে করে ক্লাস চলছে। 24শে জুলাই থেকে শুরু হয়েছে, 24শে আগস্ট পর্যন্ত চলতে থাকবে তোমাদের। 24শে জুলাই থেকে শুরু হয়েছে, 24শে আগস্ট পর্যন্ত তোমাদের চলতে থাকবে। কেমন? এই মিসলেনিয়াস মেন্সকে টার্গেট করে, ক্লার্কশিপ মেন্সকে টার্গেট করে এগুলো করা হচ্ছে। যারা রেগুলার ক্লাস করছো, যারা রেগুলার ফিডব্যাক, তোমাদের যারা রেগুলার কপি চেক করাচ্ছ, তারা তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকগুলো তোমরা কমেন্ট বক্সে জানাও। তাহলে যারা বাকিরা যারা ক্লাস করতে বা কপি পাঠাতে ভয় পাচ্ছে, তারা একটু মোটিভেটেড হোক। বুঝতে পারলাম? চলো, বাকিরা খুব মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। কোথাও কোনো হেল্প লাগলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে বা কমেন্ট বক্সে আমার সাথে কানেক্ট করে নেবে। কেমন? কিপ প্র্যাকটিসিং। কোনো রকম হেল্প, যে কোনো রকম হেল্প লাগলে আমাকে নক করতে ভুলবে না। বোঝা গেছে? ফোন করলে ফোনের একটা টাইম টেবিল আছে, অনেকে রাত 1টার সময় ফোন করছে, এগুলো করো না ভাই, এগুলো করাটা মানে আনএথিক্যাল বলা যায়। রাত 1টার সময় একটা স্যার ফোন রিসিভ করতে পারবে? বলো আমাকে, করা যায় না। কেমন? চলো, খুব মন দিয়ে পড়ো। আর একটা জিনিস, লাইক করতে ভুলো না, লাইকটা করে যাও। ক্লাসটা কেমন লাগলো সেটার একটা ভ্যালুয়েবল কমেন্ট বক্সে কমেন্ট ছেড়ে যাও। কেমন? চলো, কিপ প্র্যাকটিসিং। টাটা।